জুলাই বিপ্লবের ঘোষণাপত্রে কবর রচিত হবে ৭২-এর সংবিধানের, বলছেন ছাত্র নেতারা। সরকারের সাথে এর সম্পর্ক নেই, জানালো প্রধান উপদেষ্টার প্রেস উইং। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২-এর সংবিধানের কবর রচিত হবে। বাংলাদেশের মানুষের দায়িত্ব যারা ভোটের মাধ্যমে গ্রহণ করবে তাদের ক্ষেত্রেও এটি একটি নির্দেশিকা হিসেবে থাকবে। যারা এটাকে সাপোর্ট করছেন, এটা প্রাইভেট ইনিশিয়েটিভকে সাপোর্ট করছেন, এটার মধ্যে আমাদের গভর্নমেন্টের কোনো সম্পৃক্ততা নাই। বিপ্লবের কৃতিত্ব এককভাবে কেউ দাবি করতে পারে না, মন্তব্য বিএনপি নেতাদের। বললেন ১৬ বছরের নিরবিচ্ছিন্ন আন্দোলনের ফলাফল গণঅভ্যুত্থান। সংবিধান একটি রাজখাতা নয়, ছুঁড়ে ফেলে দিলাম, ভুল বুঝবেন না। সেটা হলো এই ধরনের কথা কিন্তু ফ্যাসিবাদের মুখ থেকেও আসে। আমি সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নিভৃতে সব কিছু অপকর্মের সাথে আপনারা জড়িত। ট্রেনি চিকিৎসকদের শাহবাগ অবরোধে দিনভর ভোগান্তি, বেতন বাড়ানোর আলোচনায় ঐক্যমত্য না হওয়ায় আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। আমাদের আশ্বাস দেওয়া হয়েছিল ৯ম গ্রেড অথবা সমমানের। যখন আমাদের লিখিতভাবে প্রজ্ঞাপনটা আসবে তারপরে আমরা বাসায় যাব। রানওয়ে থেকে ছিটকে বিমান বিধ্বস্ত, দক্ষিণ কোরিয়ার ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনায় নিহত ১৭৯ যাত্রী, ভাগ্যক্রমে বেঁচে গেছেন ২ জন। সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রাথমিক তদন্ত রিপোর্ট কাল, অস্থায়ী পাশে ঢুকতে পারবেন সাংবাদিকরা, জানালেন উপদেষ্টা নাহিদ। থার্ড টার্মিনাল নির্মাণে ৪,০০০ কোটি টাকা লুটপাটের অভিযোগ তদন্ত করবে দুদক। শেখ হাসিনা সহ অর্থ পাচারকারীদের ফিরিয়ে আনতে ব্যবস্থা নেয়ার ঘোষণা।